নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে হনুমান জয়ন্তী কবে পালন করা হচ্ছে, তার শুভ সময়সূচি এবং তারিখ, এবং হনুমান জয়ন্তীতে শুভ যোগ কী কী তৈরি হয়েছে এবং পুজো বিধিও জানবো। তার পাশাপাশি জানবো হনুমানজির দিব্য মন্ত্র কী। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। বিশ্বাস করা হয় যে অঞ্জনীপুত্র হনুমান এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন, তাই হনুমানকে ভগবান শিবের অবতার বলে মনে করা হয়। এই কারণে তিনি শিব রুদ্র অবতার নামেও পরিচিত। বলা হয় যে হনুমান জয়ন্তীতে যথাযথ পুজো করলে বজরঙ্গলীকে সন্তুষ্ট করা যায়। যারা এই দিন উপবাস পালন করেন এবং হনুমানের পুজো করেন তারা সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। তাহলে আসো বন্ধুরা, আজকের পর্বে এখন আমরা জেনে নিই এই বছর হনুমান জয়ন্তী কবে পড়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে 2026 সালে চৈত্র মাসের পূর্ণিমা তিথি পড়েছে 1 এপ্রিল সকাল 7:06 এবং এই তিথিটি থাকবে 2 এপ্রিল সকাল 7:41 পর্যন্ত। উদয় তিথি অনুসারে হনুমান জয়ন্তী 2 এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে। তবে বন্ধুরা, এই বছর হনুমান জয়ন্তী সকালে এবং সন্ধ্যায় দুটি শুভ সময় থাকছে। হিন্দু পঞ্জিকা অনুসারে 2 এপ্রিল হনুমান জয়ন্তীতে পুজোর শ্রেষ্ঠ সময় হলো সকাল 6:10 থেকে 7:44 পর্যন্ত। এরপরে সন্ধ্যা 6:39 থেকে রাত 8:06 মধ্যে আরেকটি শুভযোগ থাকছে। যদি ব্রহ্ম মুহূর্ত এবং অভিজাত মুহূর্ত পুজো করতে চাও তোমরা, তবে সময়গুলি এখন তোমরা জেনে নাও। 2 এপ্রিল হনুমান জয়ন্তীর দিন ব্রহ্ম মুহূর্ত হবে ভোর 4:38 থেকে 5:24 পর্যন্ত। এরপরেই অভিজিত মুহূর্ত হবে দুপুর 12টা থেকে 12:50 পর্যন্ত। এই সময়ের মধ্যেও তোমরা পুজো করতে পারো। তবে এই বছর হনুমান জয়ন্তীর দিন ধ্রুবযোগ হস্ত নক্ষত্রের সংযোগ থাকবে। ধ্রুবযোগ সূর্য উদয় থেকে দুপুর 2:20 পর্যন্ত স্থায়ী থাকবে এবং ব্যাঘটা যোগ শুরু হবে তারপরেই। হস্তা নক্ষত্র বিকেল 5:38 পর্যন্ত থাকবে। এরপরে চিত্রা নক্ষত্র শুরু হবে। বন্ধুরা, যারা হনুমান জয়ন্তীর পুজো করবে তারা খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে লাল রঙের পোশাক পরবে। তারপর উপবাস এবং পুজোর ব্রত গ্রহণ করবে। এরপর পুজোর জন্য কাঠের বেদির উপর লাল বা সাদা কাপড় বিছিয়ে তার উপর হনুমানজির মূর্তি স্থাপন করবে এবং তার সামনে ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাবে। হনুমানজিকে সিঁদুর, চন্দন, জুঁই ফুলের তেল অর্পণ করবে। এই দিনে বজরঙ্গবলীকে ছোলা অর্পণ করতে পারো। মহাবীর বজরঙ্গীকে পঞ্চামৃত ও লাড্ডু অর্পণ করতে ভুলো না তোমরা। এরপর সেখানে বসেই তার মন্ত্র জপ করবে এবং আরতি করবে। এইভাবে বজরঙ্গবলীর পুজো সম্পন্ন করবে। বন্ধুরা, এরপর আমরা জানব হনুমানজির দিব্য মন্ত্র কী। যেমন ধরো, তুমি রোগ থেকে রক্ষা করার জন্যই এই মন্ত্রটি জপ করবে। ওম নমো ভগবতে অঞ্জনায় মহাবলায় স্বাহা। এই মন্ত্রটি অবশ্যই জপ করবে। দ্বিতীয়ত, শত্রু বাধা থেকে মুক্তি পাওয়ার জন্য যে মন্ত্রটি তোমরা পাঠ করবে সেটি হলো ওম হুম হনুমান ক্ষুদ্রতমকায় হুম ফট। তৃতীয়ত, কর্মজীবনের সাফল্যের জন্য ওম হাম হনুমতে নমো এই মন্ত্রটি জপ করবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।